মাঝে গাইতে এর রাশেদ এখানে কয়টা পল্লী বিদ্যুৎ থেকে আসছিল? চারটা। আমাদের বিদ্যুতের যে সমস্যা, আসলে এটা বিদ্যুতের সমস্যা না, সমস্যাটা হচ্ছে জ্বালানির সমস্যা। জ্বালানির সমস্যা হচ্ছে যে গ্যাস নাই, আমাদের গ্যাস ক্রমাগত কমে যাচ্ছে। তো এর ফলে এখন তো আমরা প্রায় ৬,০০০ কোটি টাকার এলএনজি আমদানি করি। তো ওই জন্য আমরা সরকার একটা সিদ্ধান্ত নিছে যে রিনিউয়েবল এনার্জি, মানে নবায়নযোগ্য শক্তি। তো আপনারা কিন্তু ওই যে প্রকল্প করবেন, সেখানে কিন্তু ওই যে সোলার এনার্জি, যাদের জায়গা আছে ছাদে কি বাইরে, যাতে ইয়ে করতে পারেন, তাহলে হবে কি যে আপনার অন্তত যদি আপনাদের নিজেদের বিল্ডিং টিল্ডিংগুলো যদি আপনারা দিয়ে ইয়ে করতে পারেন, তাহলে সেই বাড়তি বিদ্যুৎটা ওই সেচের জন্য এবং অন্যান্য কাজের জন্য। তো রিনিউয়েবল এনার্জি কিন্তু আমাদের এটা খুব ইয়ের আর কি বলে জোরের জায়গা। এবং আমরা কিন্তু এই আগামী সপ্তাহে হয়তো ৩০-৪০টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট এর জন্য টেন্ডার আহ্বান করব। তো সুতরাং এটা আপনারা এটাও কিন্তু দেখবেন যে রিনিউয়েবল এনার্জি, এবং জেলা প্রশাসক মহোদয় আছেন এখানে, যদি ইয়ে নবায়নযোগ্য শক্তি খাস জমি পড়ে আছে, অন্য কোনো ব্যবহার নাই, তো সেই সব জায়গায় যদি আমরা রিনিউয়েবল এনার্জি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের এই যে জ্বালানির যে সৃষ্ট যে সমস্যা, সেটা থেকে, কারণ হচ্ছে কি আপনার সূর্যের আলো তো কেনা লাগে না, কিন্তু আমার তো গ্যাস তো কিনতে হয়, কয়লা তো আমার কিনতে হয়, এবং এগুলো ইয়েতে আমাদের দেশে হয় না, এগুলো আমাদের বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। তো ওই জন্য সৌরবিদ্যুৎটা আমাদের, সৌরবিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি, যদি বায়ু বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে, এগুলো আমাদের জন্য সুবিধাজনক। তো ওই জন্য আপনারা ওই যে মডার্নাইজেশন প্রজেক্ট করবেন, পাশাপাশি আপনাদের এই যে 4টা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমি চাইব যে অন্তত 450-200 মেগাওয়াটের একটা, তাহলে দেখবেন যে আপনি আর কারো উপরে নির্ভর করতে হবে না। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে, সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। তো এইটা আমাদের এখানে যদি এখনও না হয়ে থাকে, তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এইটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। কারণ হচ্ছে যে আমাদের এই যে সরকারি জমি, ধরেন আপনি এটা তো একটা বিকল্প ব্যবহার আছে, তা আপনি কোনো ইয়ে নাই, জোর জবরদস্তি করে ইয়ে করবেন, এখন তো আর সেটা সম্ভব না। একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেত, এবং এগুলো কিছু কোর্টে মামলাও আছে, এগুলো আমরা ভ্যাকেট করার চেষ্টা করতেছি। আমাদের অ্যাটর্নি জেনারেলকে বলে আমরা ভ্যাকেট করেছি, এবং আমরা কিছু বেশ অনেকটা জমি আমরা আবার রেলের মালিকানায় ফিরিয়ে নিয়ে আসছি। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের তো অভ্যাস ভালো না, বুঝছেন। তো ওই জন্য যে এখন আমরা করব, আবার ধরেন আবার যদি এটার একটা ধারাবাহিকতা রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে সক্ষম না হলে এইভাবে সরকারি জমি বেহাত হতেই থাকবে।